বৃষ্টি সৃষ্টির প্রক্রিয়া বিজ্ঞান বলেছে কিছুদিন আগে, আর আল্লাহর কিতাব কোরআন জানিয়েছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে আল্লাহ বৃষ্টি নাজিল করেন? আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোনো, বৃষ্টিটা আমি বানাই কেমনে? প্রথমে আমি বাতাসকে হুকুম করি, আর এই বাতাস সাগর মহাসাগরের বুদবুদ থেকে, সেই সাগর মহাসাগরের পানি থেকে বাষ্প আকারে কিছু পানি আসমানে উঠাই উত্থিত করে, এরপরে সেই বাষ্পকণাগুলোকে, জলীয় বাষ্পগুলোকে আমি মেঘমালায় পুঞ্জীভূত করি। মেঘমালায় পুঞ্জীভূত করে আমি বিক্ষিপ্তভাবে আসমানে ছড়িয়ে দেই। এরপরে যেখানে বৃষ্টি দরকার, বাতাসের মাধ্যমে ওই মেঘের টুকরাগুলোকে কুমিল্লায় দরকার হলে কুমিল্লার উপরে আনবো। দেখবেন আপনারা বৃষ্টি আসার আগে এই জন্য আসমানের দিকে তাকাইলে দেখবেন মেঘের টুকরাগুলো যাচ্ছে তো যাচ্ছে, দেখছেন কিনা আপনারা? এরপরে মেঘে মেঘে ঘর্ষণ ঘটাইয়া আমি আসমান থেকে বাড়ি ধারায়, আসমান থেকে তোমাদেরকে আমি অবিরাম ধারায় তোমাদের জন্য বৃষ্টির পানি নাজিল করে। সুবহানাল্লাহ। আজকের ভূতত্ত্ববিদ, মাটি নিয়ে যারা গবেষণা করেন, তারা বৃষ্টির পানি থেকে, বৃষ্টির পানি নিয়ে গবেষণা করে অবাক করা তথ্য দিয়েছেন। তারা বলেছেন প্রত্যেক বছর এই বৃষ্টির পানি থেকে পৃথিবীতে লক্ষ লক্ষ মেট্রিক টন সারের উপাদান জমিনে নাজিল হয়। সুবহানাল্লাহ পড়েন। বৃষ্টির পানি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই বৃষ্টির পানিতে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যা ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। সুবহানাল্লাহ। এই বৃষ্টির পানি যখন ফাটা জমিনে পড়লো, অনুর্বর মৃত জমিনে পড়লো, এরপর আমরা সেখানে জ্বালা ছিটাইলাম, তারপরে সেখান থেকে আলী হলো। আলী ছাড়া বলেন না আপনারা? আলী হলো, সেটাকে আমরা রোপণ করলাম, এরপরে ফসল হলো। বাবাজানরা, চাচাজান, ভাইজানরা বলেন তো, এই মরা জমিনটাকে বৃষ্টি নাজিল কইরা জিন্দা বানাইলেন কে? আল্লাহ বলেছেন, মরা জমিনকে তিনি যেমন তোমাদের চোখের সামনে জিন্দা বানাইয়া ওই জমিনের উপরে ফসল ফলান, ওই আল্লাহ তোমাদের মতো মানুষকে মরে যাওয়ার পরে আবারও জিন্দা করতে পারবেন কিনা? কথা বলেন, পারবেন কিনা? কাফের মুশরিকরা যখন বলতো, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ও নবী, তারা কি ওই মহা সংবাদ নিয়ে পরস্পর আপনাকে জিজ্ঞাসা করছে নাকি? আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে ব্যাপারে তারা মতবিরোধে লিপ্ত। আল্লাহ ধমক দিয়ে বললেন, কাল্লা সায়ালামুন, কখনো নয়, অচিরেই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর কখনো নয়, অচিরেই তারা জানতে পারবে আমরা যারা দুনিয়াতে আছি, মরার পরে আবার আমাদেরকে জিন্দা করা। আসতে বলবেন না, জুড়ে বলেন, আবার জিন্দা করা। এরপরে হিসাব চাইবেন কে? দেখেন, আজ যদি আমাদের মনে এই বিশ্বাসটা থাকতো যে মরার পরে আমার আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে, আমরা নামাজ ছাড়তাম না, সুদ ঘুষ খাইতাম না, আমার যুবক ভাইয়েরা জিনার সাগরে ডুব দিত না, অন্যায় পাপাচারের মধ্যে আমরা গা ভাসিয়ে দিতাম না। এমনকি আমরা যারা দায়িত্বশীল চেয়ারে আছি, আমরাও দায়িত্বশীল চেয়ারে বসে চুরি ডাকাতি কইরা জনগণের সম্পদ নষ্ট করতাম। ঘটনা ছোট্ট একটা মনে পড়ছে, ওই ঘটনাটা বলে আমি শেষের দিকে যাব। ঘটনাটা কি বলবো? ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলেন? মানুষটা নরম না গরম? কথা বলেন, নরম না গরম? খুব গরম। কথা পরে মায়ের আগে কথা, দেখবেন কিছু মানুষ আছে চুপচাপ, কথা তো তা বেশি কয় না, কিন্তু মারামারি। আপনাদের এলাকায় আছে নাকি এরকম? হায় 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 হায়, আল্লাহ সবাইকে ঠান্ডা মেজাজি বানান, বলে না আমিন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শাসন করছেন অর্ধেক পৃথিবী, শাসন করছেন অর্ধেক পৃথিবী। একদিন তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালাইয়া কাজ করতেছেন। ওই যুগে কি এরকম ইলেকট্রিক্যাল লাইট আর কারেন্ট ছিল? কথা বলেন, ছিল? মোমবাতি জ্বালাইয়া কাজ করতেছেন। এরপরে কিছু লোক আসছে, দরজায় এসে নক করছে, আসতে পারি? তিনি বলে, দাঁড়াও, যারা আসছে এরা উনার আত্মীয়, উনার, তোমরা একটু দাঁড়াও। দাঁড় করাইয়া রেখে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুনে ফু দিয়া নিভাইয়া দিলেন, নতুন একটা মোমবাতিতে আগুন ধরাইলেন। এরপরে বলেন, আসো ভেতরে ঢুকো। এরা ভেতরে ঢুকা জিগায়, আমিরুল মুমিনিন, হ্যাঁ রাষ্ট্রপতি, আপনার সামনে মোমবাতিতে আগুন ধরানো ছিল, এটা নিভাই দিছেন কেন? নিভাইয়া নতুন আর একটা জ্বালাইছেন কেন? তিনি বললেন, শোনো, তোমরা আসার আগ পর্যন্ত আমি জনগণের টাকায়, রাষ্ট্রের টাকা কারো বাপের পয়সা নয়, এগুলো জনগণের ট্যাক্সের পয়সা। তোমরা আসার আগ পর্যন্ত আমি
জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালাইয়া জনগণের কল্যাণে কাজ করতেছিলাম। তোমরা যখন দরজায় ঢুকে অনুমতি চাইলে ভেতরে আসার, চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন, ভেতরে ঢুকে ব্যক্তিগত কথাবার্তা বেশি বলবা। চিন্তা করলাম জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালাইয়া তোমাদের সাথে ব্যক্তিগত কথা বললে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, জনগণের সম্পদ নষ্ট হবে। আখিরাতে পরকালে আমার আল্লাহর সামনে আমাকে আসামি হয়ে দাঁড়ানো লাগবে, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই ভয়, পরকালের ভয় যখন অন্তরে আসছে, সঙ্গে সঙ্গে জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়া নিভাইয়া দিয়া আমি সাথে সাথে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সুবহানাল্লাহ কি বাড়িতে কে বলবেন নাকি? তাহলে বোঝা গেল কোন চেয়ারে, আমরা তো চেয়ারে উঠলে গিয়ার থাকে না, গিয়ার আর ঠিক থাকে, গিয়ার ঠিক থাকে না। পরকালে আমার আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। এই ভয় থাকলে আমরা দায়িত্বশীল চেয়ারে বসে কোটি কোটি টাকা লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করতাম না। এই ভয় আমাদের অন্তরে থাকলে আমরা জনগণের সম্পদ চুরি কইরা, রাষ্ট্রের সম্পদ চুরি কইরা বেগম পাড়ায় আর যুক্তরাষ্ট্রে এই চোর ডাকাতগুলো বাড়ি বানাইতে পারতো না। আমার দেশে কি সম্পদের অভাব আছে? এই যে আপনারা দেখেন, কষ্ট হচ্ছে জানি আপনাদের, আমি শেষের কথাগুলোতে আসছি। আজ মিডল ইস্টের দিকে তাকান। মিডল ইস্টের ছোট ছোট কিছু আরব দেশ, কাতার, দুবাই, আমিরাত, আবুধাবি, সৌদি আরব সহ, বাহরাইন সহ, এই যে মিডল ইস্টের ছোট ছোট কয়েকটা দেশ, 60-70 বছর আগে এরা মরুভূমিতে উট চালাইতো, যাযাবর ছিল, বেদুইন ছিল এরা। এখন তো দুবাইতে 120 তলা 30 তলা টাওয়ার আপনারা দেখেন। দুবাই এত সুন্দর, এরা এই তো 70-80-100 বছর আগে খুব গরিব ছিল এরা। কি বলেন, আমি কি ভুল বলেছি? যাযাবর ছিল। এত কম সময়ের ভেতরে এরা এত ধনী রাষ্ট্র হয়ে গেল কেমনে? আপনারা খুব চালাক মানুষ, আপনারা বলবেন হুজুর তাগো দেশে তেল আছে, গ্যাস আছে, এগুলো তারা উন্নত হয়েছে। এরকম তেল গ্যাস আমাদের দেশে থাকলে আমাদের দেশে চুর ডাকাইতরা বেগম পাড়ায় আরো বেশি বাড়ি বানাইতো। আমার দেশে কি সম্পদের অভাব পড়ছে নাকি? আমার বাড়ি তো সিলেটে, আপনারা সিলেটে গেছেন না? এই যে আসিফরা সাদা পাথরে গেছে, পাথরের খনি আছে, আপনিও গেছেন না? আমার বাড়ি সাদা পাথরে, বুলাগঞ্জ। পাথরের খনি দেখছেন না জাফলং এ আপনারা? আমার দেশে পাথরের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে। আমার দেশের মাটি সোনার মাটি, যাই ফেলেন হয়ে যায়। আমি উত্তরবঙ্গে গিয়ে দেখি লালমনিরহাট, কুড়িগ্রাম, ওইদিকে তিস্তা ব্যারেজ, তিস্তা নদীতে দেখলাম যে বালুর মধ্যে ভুট্টা চাষ হয়ে যাচ্ছে। কার রহমতে? জোরে বলেন, কার রহমতে? যে দেশের মাটি এত উর্বর, যে দেশে সোনালী ফসল ফলে, আর যে দেশে এত খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ আছে, এই দেশে এত সম্পদ থাকার পরেও আমরা কেন উন্নতিতে যেতে পারি না? কেন আমরা ওই দেশগুলোর মতো ধনী রাষ্ট্র হতে পারি না? পারি না কেন জানেন? আমাদের দেশে এত সম্পদের খনি থাকলেও এই সম্পদের খনিকে চুরি করার জন্য এই দেশে আছে চুর ডাকাইতের খনি। এই দেশে আছে কি? চুর ডাকাইতের খনি। এদের মধ্যে ইনসাফ নাই, এদের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তো হে চেয়ারে বসার আগে তার সম্পদ ছিল যা, 5 বছর 10 বছর পরে এটা 10 গুণ 20 গুণ 30 গুণ বাড়ে কেমনে? কারণ জনগণের সম্পদ, দেশের সম্পদ লুটপাট কইরা তারপরে এই অবস্থা সে করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো তাকওয়াবান, পরহেজগার, কুরআনওয়ালা মানুষদের হাতে যদি দায়িত্ব যায় তাহলে পরিবর্তন আসবে, শান্তি আসবে, সমৃদ্ধি। কি আমি কি ভুল বলেছি? আমরা এরকম পরিবর্তন চাই কি চাই না? পরিবর্তন চাইলে এই কোরআনকে আইনের জায়গায় বসাইতে, পাওয়ারের জায়গায় বসাইতে হবে। অনেকে কয় যে এই কোরআন দিয়ে রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন তো এটা বলবৎ থাকা খুব একটা প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী 10 বছর মদিনা চালাইছেন কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? কোরআন দিয়া। আজকে আমরা কোরআন মসজিদে আর মাদ্রাসায় রাইখা সমাজ আমরা নিজেদের মতো চালাইতেছি। সমাজ আমরা নিজেদের মতো চালাচ্ছি বলে আমরা সুখ শান্তির দিকে যেতে পারছি না। আমরা তো তাদের উত্তরসূরি। আমাদের পূর্বপুরুষরা অর্ধ পৃথিবী শাসন করেছেন। আপনারা ইতিহাস পড়বেন, খোলাফায়ে রাশেদার যুগে, এরপরে আব্বাসীয় যুগ, এরপরে উমাইয়া আব্বাসীয় যুগ, উসমানীয় যুগ, প্রত্যেকটা যুগে আপনারা দেখবেন আমাদের পূর্বপুরুষরা, মুসলমান শাসকরা যারা কোরআন দিয়ে সমাজ চালাইছেন,
তখন তারা এত মর্যাদাবান ছিলেন। আজকে যে পশ্চিমাদের শেখানো নীতি আদর্শ আমরা গ্রহণ করে আমরা মাঝে মাঝে স্বার্থ আর ক্ষমতার জন্য পশ্চিমের দেশে গিয়ে ধর্ণা দিই। কেউ যায় পশ্চিমে, কেউ যায় উত্তরে আর দক্ষিণে। আমাদের পূর্বপুরুষরা যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন তখন এই পশ্চিমারা, এই উত্তর দক্ষিণের লোকেরা আমাদের পূর্বপুরুষদের সামনে হাঁটু গেড়ে মাথা নত করে তারা বসতো। আমরা কোরআনকে আজ দূরে ঠেলে দিয়েছি বলে আমরা এখন পশ্চিমাদের গোলাম হয়েছি, আমরা এখন উত্তর দক্ষিণের গোলাম হয়েছি। এজন্য আমরা তাদের গোলামি করে করে কেউ কখনো ক্ষমতার জন্য যায় পশ্চিমে, কেউ যায় উত্তরে, কেউ যায় দক্ষিণে। যতদিন না মুসলমান কোরআনের কাছে আসবে ততদিন মুসলমান পাশ্চাত্য আর উত্তর দক্ষিণের দেশের গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকবে। বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজভাতা। বুঝলে তো ভালো, যে কথাগুলো বলে গিয়েছি বুঝলে খুবই ভালো। এই জন্য এই কোরআনকে সমাজের সকল সেক্টরে, রাষ্ট্রের সকল জায়গায় রাখার দরকার আছে না নাই? তাহলেই শান্তি আসবে, কল্যাণ আসবে। কারণ কোরআনওয়ালা মানুষদের অন্তরে পরকালের ভয় থাকে। আল্লাহ জিন্দা করবেন, হিসাব চাইবেন, বিচার নেবেন, এই ভয়টা থাকে। আসুন ভাইয়েরা, এই যে সূরা নাবার প্রথম 5টা আয়াতের তাফসীর শুনলাম, আখিরাতমুখী জীবন গঠন করি। কারণ পরকালে আমাদেরকে উঠা লাগবে, জীবিত হওয়া লাগবে, আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। এই ভয়টা যদি থাকতো, আপনি নামাজ ছাড়েন কেন রে ভাই? ফজরের নামাজে ঘুমায় থাকেন কেন? জোহরের আগে কবরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই?